খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একটি ঘটনা আপনারা জেনেছেন যে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে গতকালকে দফায় দফায় সংঘাত হয়েছে, শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং আজকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে একজন যুবদল নেতাকে, যার ছবি ভাইরাল হয়েছে, যে রামদা হাতে দাঁড়িয়েছিল, তাকে কিন্তু ঠিকই দল অ্যাকশন নিয়েছে। কিন্তু অ্যাকশন নিয়েছে সত্য কথা, কিন্তু কুয়েটে যে ঘটনা ঘটলো, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তার মানে ছাত্র দলও নিষিদ্ধ হবে। যখন একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই পথ অনুসরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বলছে যে আমরাও একটা নতুন ছাত্র সংগঠন করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে শিবির, ছাত্রদল, বিভিন্ন দল থেকে আসছে। এটা ঠিক নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন ছিল না। এখন তারা নতুন ছাত্র সংগঠন করবে, তার মানে নতুন দলের নতুন ছাত্র সংগঠন হবে। তো এইটা যখন নাকি এটা নিয়ে বিএনপি বা কোনো পক্ষ যখন আপত্তি করছে না, তখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে ছাত্র দলকে রাজনীতি করতে না দেয়া শিক্ষাঙ্গনে, এটা কোন ধরনের দাবি? এটা কি স্ববিরোধিতা না? এটা কি মানে পারে কোনো গণতান্ত্রিক সোসাইটিতে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা যেখানে উপদেষ্টা পরিষদে আছে, সরকারে আছে, ছাত্রদের রাজনৈতিক দল হচ্ছে, আর সেই ছাত্ররা আবার রাজনীতি করতে পারবে না, বলা হচ্ছে লেজুর ভিত্তি করছে। তা লেজুর ভিত্তি কেন? বিএনপি কি কোনো প্রোগ্রাম থ্রো করছে কুয়েটে বা অন্য কোনো জায়গায়? তার সমর্থিত যদি কোনো ছাত্র সংগঠন থাকে, সে পারবে না কেন? নতুন ছাত্র সংগঠন যদি নতুন দলের সমর্থক হইতে পারে, ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকতে পারে, তাহলে ছাত্র দল কেন রাজনীতি করতে পারবে না? এই প্রশ্নের ক্ষেত্রে মীমাংসা হয়নি। এইটা একটা বড় ধরনের একটা প্রশ্ন রয়ে গেল। কিন্তু তারপরেও কিন্তু যারা অপরাধ করছে তাদেরকে কিন্তু দল ছাড় দিচ্ছে না। যেমন যুব দলের সেই নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আজকের যে অবস্থাটা বলা হচ্ছে যে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদা হাতে তার দাঁড়িয়ে থাকা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, মোট কথা ভাইরাল হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হচ্ছে যে আইন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপরাধের দায় দায়িত্ব দল নেবে না। কিন্তু এখন এই যে ঘটনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তার মানে ছাত্র দল রাজনীতি করতে পারবে না। তাহলে নতুন ছাত্র দল যখন আত্মপ্রকাশ করবে, তারা কি করবে? মানে তারা নিরপেক্ষ, তারা করতে পারবে, কিন্তু ছাত্র দল করতে পারবে না। এইটা রাজনৈতিক পর্যায়ে একটা মীমাংসা হওয়া উচিত। নতুবা কিন্তু এই যেখানে ছাত্র দল রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কি তারা পোস্টারিং করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিরুদ্ধে মিছিল হয়েছে। তো কুয়েটের সমর্থনে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো কিভাবে? করছে, কারণ তারা তাদের কন করে। তো ছাত্র দলের কুয়েটে তারাও আক্রান্ত হয়েছে, তো তাদের সমর্থনে ক্যাম্পাসে ছাত্র দলও সমাবেশ করছে, মিছিল করছে, এটা স্বাভাবিক। তো ছাত্র দলের জন্য নিষিদ্ধ আর তাদের জন্য অবারিত, এটা কোনো পলিসি হইতে পারে? এটার ব্যাপারে একটা রাজনৈতিক জাতীয় ঐক্যমত্য হইতে হবে। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই বিষয়গুলি ঠিক করতে হবে। নতুবা এই জন্যই তো ছাত্র দল বলছে যে গুপ্ত সংগঠন, তুমি গোপন থাকবা, গুপ্ত অবস্থায় কার্যক্রম চালাবা, ছাত্র দলের উপর হামলা চালাবা, ছাত্র দলকে রাজনীতি করতে দিবা না, কিন্তু তোমরা আবার গোপনে গোপনে রাজনীতি করবা। এটা তো এক ধরনের দ্বিচারিতা। এটার অবসান হওয়া দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।